আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ও ভাইয়ারা, আপনাদের জন্য আজ একটি ডেজার্ট আইটেম নিয়ে চলে আসলাম। এজন্য প্রথমে একটি বোলে আমি একটি লাচ্ছা সেমাইয়ের প্যাকেটের সমস্ত সেমাইটাই নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ নিয়ে সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। খুব ভালোভাবে এটাকে মিশিয়ে কিন্তু নিতে হবে, যেন দুধ এবং সেমাই দুটো একসাথে হয়ে যায়। এবার আরও একটি পাত্রে আমি 2 টেবিল চামচ পরিমাণ ঘি নিয়ে নিব। এবার ঘিটা যখন লিকুইড হয়ে আসবে এর মধ্যে মিশ্রণগুলোকে আমি ঢেলে দিব। ঢেলে দিয়ে অনবরত কিন্তু এটাকে নাড়াচাড়ার মধ্যে রাখতে হবে। চুলার হিট অবশ্যই এ সময় লো হিটে রাখতে হবে। দেখতেই পাচ্ছেন আমি 4-5 মিনিট এটাকে অনবরত নাড়াচাড়া করে এটাকে নামিয়ে রেখেছি। এবার আরও একটি পাত্রে আমি 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি, এর কারণটা আমি একটু পরে জানাবো। এবার এর মধ্যে আমি আস্ত গরম মশলা ব্যবহার করেছি। দেখতেই পাচ্ছেন এখানে আমি হাফ কাপ পরিমাণ নারকেল কোরানো দিয়ে দিয়েছি। নারকেলের যেন কাঁচা ভাবটা না থাকে সেজন্য আমি পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি। এগুলো বলক চলে আসলে এর মধ্যে আমি 2 চা চামচ পরিমাণ ফুড কালার ব্যবহার করেছি। এবার এগুলোকে আমি 5-7 মিনিট খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দেখব যতক্ষণ না পর্যন্ত এটার মধ্যে একটা আঠালো ভাব না হয়। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু এখন আঠালো ভাব হয়েছে বলে এর মধ্যে আমি মিশ্রণগুলোকে দিয়ে দিব। দিয়ে অনবরত নাড়াচাড়া করে কালারের সাথে এবং নারকেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এই সময়টাও চুলার হিট একেবারেই লো হিটে রাখতে হবে। একটু সময় নিয়ে কাজটি করতে হবে। এর স্বাদ কিন্তু ছিল অসম্ভব মজার। বাচ্চারা তো এটাকে ভীষণ পছন্দ করেছে, সাথে বড়রাও কিন্তু কম নয়। এবার এর মধ্যে আরও 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে এটাকে আরও কিছুক্ষণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। এবার এগুলোকে 2-4 মিনিট একটু ফ্যানের নিচে রাখলেই এটা ঠান্ডা হয়ে যাবে। এবার এগুলোকে আপনারা আপনাদের ইচ্ছে মতো শেপ দিয়ে নিতে পারেন। আমি গোল গোল শেপ করে নিয়েছি। এবার এগুলোকে আরও একটি বলে আমি পাউডার দুধ রেখেছিলাম সেটার মধ্যে গড়িয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এর লুকটা যেমন সুন্দর, এটা খেতে ততটাই মজাদার ছিল। আপনাদের যদি আমার রেসিপিটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পেজটির পাশে থাকবেন। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আপনারা বাসায় ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক সকলের জন্য এই নাস্তার রেসিপিটি অথবা ডেজার্টটি অনায়াসেই বানিয়ে নিতে পারেন। আপনাদের সুবিধার্থে আমি আরও 2-1টি বানিয়ে দেখিয়ে দিলাম। আশা করছি সকলের অনেক অনেক বেশি পছন্দ হবে। এর মধ্যে দেখেন কি পরিমাণ জুসি ভাবটা আছে, কিন্তু উপরটা কতটা সুন্দর, ভেতরটাও তেমন সুন্দর। সকলকে অনেক ধন্যবাদ।